কাজে কামের জন্য ছুটে গেছে, আর পড়া হয় না। এই তো আমরা মুসলমান, এখন আমরা সচেতন নই। আজকে আমরা অশান্তিতে বিরাজ করছি, তারপরে আমরা বুঝতে পারছি না যে দুনিয়ার বুকে আমরা কি করতে আছি, কি করছি, কিভাবে চলা। আজ আমরা যদি জানতাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া আমাদের এক পাও নড়া যাবে না, তাহলে আমরা পৃথিবীতে কোন মানুষ সেই রবের, সেই ঈশ্বরের ইবাদত বান্দিগি ছাড়া দূরে থাকতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি শুধু একটি উদ্দেশ্যের জন্য, একটি লক্ষ্যের জন্য। তোমরা পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বান্দেগি করবে। যতক্ষণ তোমরা আমার ইবাদত বান্দেগি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মনের মধ্যে শান্তি আসবে না। তোমার অসুবিধা হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, জ্বর জ্বালা হয়েছে, তোমার বাড়িতে খাবার নেই, তোমার টাকা পয়সা রুজি রুটি নেই। তুমি আমার মসজিদে এসো, সুন্দরভাবে ওযু করো, 2 রাকাত সালাত আদায় করো, আর 2 রাকাত সালাত আদায় করে আমার কাছে হাত উত্তোলন করো। আমি তোমাকে কোনো না কোনো ব্যবস্থা, কোনো উপায় করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে যখন তিনি লড়াই করছিলেন, সে সময় লড়াই করতে করতে সবগুলো ভেঙে শেষ, ঢাল ছিল, ঢালগুলো ভেঙে শেষ। একটা বড় লাল দরজা পড়েছিল, সেইটাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠালেন। উঠিয়ে সেই হাতে একটা 2 কুইন্টালের একটা গেট তিনি হাতে করে নিয়ে লড়াই করলেন। তিনি লড়াইয়ে জয় হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটা চলে গেল। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলী শের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা অস্ত্র নিয়ে তিনি লড়াই করেছিলেন, 2 কুইন্টালের ঊর্ধ্বে হবে। তিনি ওই দরজাটাকে নিয়ে তিনি ঢাল বানিয়ে লড়াই করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হে আলী, তুমি এই দরজাটাকে নিয়ে ঢাল স্বরূপ নিয়ে তুমি লড়াই করছিলে? বলে, ঢাল তুমি নিয়ে লড়াই করছিলে, তুমি এই ঢালটা একবার হিলে দেখাও তো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 50 বার উঠাতে গিয়ে আর উঠাতে পারছেন না, হিলাতে পারছেন না। কার অর্ডার? আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়াতে যদি আমরা চাই শান্তি বহাল করতে পারি, যদি আপনি মসজিদে না যান, পৃথিবীর বুকে শান্তি আসবে না। আপনার মনে শান্তি আসবে না, আপনার পরিবারে শান্তি আসবে না, আপনার আত্মীয় স্বজনের মধ্যে শান্তি আসবে না, আপনার আত্মীয় স্বজনের সাথে মিল মহব্বত থাকবে না। যদি আপনি মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আমি আজকে বলে যাচ্ছি, আপনার সারাটা জীবন আপনার অশান্তিতে কাটবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে এবং জিন জাতিকে যে সৃষ্টি করেছি, মানব জাতিকে এবং জিন জাতিকে যে সৃষ্টি করেছি, শুধু আমার ইবাদত বান্দেগি করার জন্য। তোমরা দুনিয়ার বুকে যাও, আমার ইবাদত বান্দেগি করো, দুনিয়ার বুকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আজ মুসলমানরা আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি। আজকে যদি মুসলমানদেরকে বলা হয়, হে মুসলমান, হে মুসলিম জাতি, তোমাদেরকে প্রশ্ন করছি, আচ্ছা বলো তো দেখি যে ইসলামের স্তম্ভ কটি? পারবো? অনেকেই পারবো না। ইসলামের স্তম্ভ কটি? ফরজ খুঁটি কটি? পারবো না। আমরা মুসলমানরা বলছি আমাদের ঘরে অশান্তি লেগে আছে। হায় আফসোস, আমাদের আফসোস হয় যে আজ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারছি না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করে দিয়েছেন। তার মধ্যে সব থেকে সর্বের সেরা, অতি উত্তম করে সৃষ্টি করেছেন এই মানব জাতিকে। আজ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। কেন? আসলে এটা আমাদের হাতের কামাই। যখন কোনো মানুষের উপরে কোনো গজব আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতিরা, আমি তোমাদেরকে ইচ্ছাকৃতভাবে কোনো আযাব দেই না, কোনো গজব দেই না, দেই শুধু একটাই উদ্দেশ্যে, যখন তোমরা ভুল করো ক্ষমা চাও না, যখন তোমরা অন্যায় করো ক্ষমা চাও না, যখন তোমরা অন্যায় করো, অন্যায় করার পরেও তোমরা চুপ থাকো, তোমরা আত্মসমর্পণ করো না। এটা হলো তোমাদের হাতের কামাই, তোমার নিজের কর্মফল। ফলে তুমি জাহান্নামে যদি যাও, তাহলে তোমার হাতের কামাই নিয়ে তুমি
জাহান্নামের মধ্যে যাবে। পৃথিবীতে যদি তুমি অশান্তিতে থাকো তাহলে এটাও হলো তোমার হাতের কামাই, কারণ এই হাতের কামাইয়ের জন্য আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে, দুনিয়াতেও কষ্ট ভোগ করতে হবে, অশান্তি বিরাজ করবে, আপনার বাঁচার কোনো ক্ষমতা থাকবে না। মুসলিম জাতি, আজ আমরা গর্ব করি আমরা মুসলমান। আজ আমাদেরকে কেউ ধিক্কার, আমাদের কেউ দেখতে পারবে না, দেখবে বাবা কেমন করে দেখবে আপনি বলুন তো। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে এমন একটা ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন, যে ধর্মের কথা বলে শান্তির কথা, যে কথা বলে যে পৃথিবীতে আমার মুমিন জাতিরা যারা প্রকৃতপক্ষে মুমিন হবে তারা পৃথিবীতে গিয়ে অশান্তি করবে, শান্তিতে বসবাস করবে, কিঞ্চিত পরিমাণে হলেও তারা সন্তুষ্ট থাকবে, আমার উপর সন্তুষ্ট লাভ করবে, আমার জিকির আজগার করবে, অল্প হলে আমার উপরে হামদু সারা পড়বে, দুরূদ পাঠ করবে আমার রাসূলের উপরে। আজ আমরা মুমিনরা নিজের রবকে চিনি না, বয়স আমাদের হয়ে গেছে 60 থেকে 70 বছর, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে একবার আল্লাহ পাক রব্বুকে বলতে পারলো না, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার 50 থেকে 60 বছর চলে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার দরবারে আসতে পারিনি, আমি বুঝতে পারিনি তোমার দরবার কিভাবে তোমার দরবারে যেতে হয়, তোমার কাছে চাইতে কিভাবে হয় বুঝতে পারিনি। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, না চেয়ে আমি ভুল করেছি, না জেনে আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা বলতে পারিনি। আমরা আজকে বলছি আমাদের উপরে এত অশান্তি কেন? অশান্তি আপনার নিজের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার উপরে দুনিয়াতে যত রকমের অশান্তি আসবে সবগুলো তোমার নিজের হাতের কামাই। আচ্ছা বাবা বলুন তো, যদি আপনি দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে রুজি রুটি যদি ইনকাম না করেন, আপনার বউ ছেলে আপনার দিকে তাকাবে, সকাল সন্ধ্যে আপনার উপর কি করবে? ঝাঁটা চালাবে। যদি আপনাকে আপনার স্ত্রী যদি ঝাঁটা চালাতে পারে, আপনার ছেলে মেয়ে যদি আপনাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে পারে, যে মহান স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছে, এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে, এত সুন্দর দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছে, সেই রবের আপনি একবারও আপনি মসজিদে গিয়ে ইবাদত বান্দি করেননি, একবারও জিকির আজগারে মগ্ন হননি, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করতে পারে? নিশ্চিত গজব দিতে পারে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খেতে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি রহমান, আমি রহিম, আমার কাছে দয়াও আছে, রহমতও আছে, সব কিছু আছে। তুমি যদি আমার ইবাদত বান্দেগি করো তবুও তুমি খেতে পাবে, যদি তুমি আমার ইবাদত বান্দেগি না করো তারপরও তুমি খেতে পাবে, যদি তুমি মসজিদে যাও তারপরও তুমি খেতে পাবে, যদি তুমি মন্দিরে যাও তারপরও তোমাকে আমি খাবার দেব। তুমি যেখানে থাকো না কেন আমি তোমার সেই জায়গাতে খাবারে পৌঁছে দেব, আমি তোমাকে দুনিয়াতে কোনো কষ্ট দেব না। আজকে আমরা মানব জাতিরা নিজেরাই নিজেদের মধ্যে অশান্তি টেনে আনছি, নিজের আহারকে নিজেরাই দূরে সরিয়ে দিচ্ছি। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি হলাম রহমানুর রহিম, আমি কোন মানুষকে অনাহারে রাখবো না, কোন মানুষকে না খাইয়ে রাখবো না। পৃথিবীতে যেরকম ভাবে চলাচল করবে সেরকম ভাবেই চলাচল করবে, ইচ্ছে যেরকম হবে